সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, যাকে বলা হচ্ছে আরজি করের দুর্নীতির একেবারে কিংপিন, আমাদের হাতে অর্থাৎ নিউজ 18 বাংলার হাতে একটা এক্সক্লুসিভ ছবি রয়েছে। সন্দীপ ঘোষ যেখানে বেসরকারি একটি জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করতেন বারুইপুরে, এবং এই বেআইনি কাজ যাতে ধরা না পড়ে তাই নানা রকম চালাকি করেছেন। কীরকম না, অভিযোগ রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই সেই বেসরকারি হাসপাতালে, সেখানে মানে প্রাইভেটে যেখানে প্র্যাকটিস করতেন সেখানে তার প্রেসক্রিপশন ছাপা হতো, এবং প্রেসক্রিপশনে পুরো নামও লিখতেন না, শর্টে লিখতেন এস ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই ভুরি ভুরি অভিযোগের পাহাড়ে সন্দীপ ঘোষ। 2রা সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এবার প্রকাশ্যে সন্দীপের আরো কীর্তি। অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন। প্রতি বৃহস্পতিবার রোগী দেখতেন বারুইপুরের নমিতা সেবায়তনে বসা ডাক্তারদের তালিকার এই লিফলেটটা দেখুন, জল জল করছে সন্দীপ ঘোষের নাম। উনি যেখানে আসতেন বৃহস্পতিবার করে ওদের লিস্টে ছিল। কোথায় বসতেন উনি? নমিতাতে। এবার দেখুন প্রেসক্রিপশনে কি লেখা। চিকিৎসকের নাম লেখা এস ঘোষ, নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, যদিও প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। খোঁজ খবর নিতে নিউজ 18 বাংলার প্রতিনিধি ঢোকেন নমিতা সেবায়তনে। তা আপনাদের এখানে প্রেসক্রিপশন যেটা, সেই প্রেসক্রিপশন ব্রাঞ্চে বসতেন না, আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে রেলগেটের ব্রাঞ্চে, ওখানে রেলগেটের ওখানে বসতেন। বিষয়টি পরিষ্কার করতে নিউজ 18 বাংলা পৌঁছে যায় দ্বিতীয় ইউনিটে। বলছি ম্যাডাম, এই আপনাদের এখানে বসতেন না, তো কোথায় বসতো ম্যাডাম? এখানকার প্রেসক্রিপশনে দেখছি নমিতা সেবায়তন লেখা। এখানে বসতাম, কোথায় বলতে পারবো না। ধন্দ কাটাতে যোগাযোগ করা হয় সংস্থার ইনচার্জের সঙ্গে। আপনাদের এখানে এস ঘোষ অর্থোপেডিকের যিনি ডাক্তার, অর্থোপেডিক্সে ইনি বসতেন, রিসেন্ট পাস্টে তিনি গ্রেপ্তার হয়েছেন, সবটাই জানেন। কবে থেকে এখানে বসতেন? কিন্তু আপনাদের যে দ্বিতীয় ব্রাঞ্চ, সেখান থেকে বলা হলো যে সন্দীপ ঘোষ এখানে বসতেন। আচ্ছা, সন্দীপ ঘোষ বলে এখানে কেউ বসতেন না, মানে আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ, যাকে গ্রেপ্তার করেছে সিবিআই, তিনি বসতেন না বলছেন। প্রথমে অস্বীকার করলেও পরে আজব দাবি নমিতা সেবায়তনের ইনচার্জের। কিন্তু এখানে যে প্রেসক্রিপশনটা, সেখানে যার প্রেসক্রিপশন, তার থেকে ভেরিফাই করা হয়েছে যে তারা কিন্তু বলছেন অন্য কথা, মানে সন্দীপ ঘোষ এখানে কখনো বসতেন না। 15 বছর আগে বসতেন। এখানেই অনেকের প্রশ্ন, 15 বছর আগে বসলে প্রেসক্রিপশনে কিভাবে চলতি বছরের মে মাসের তারিখ দেওয়া? শুধু তাই নয়, অনেকের এও প্রশ্ন, বেনিয়ম ঢাকতেই কি প্রেসক্রিপশনে সন্দীপ ঘোষের জায়গায় লেখা এস ঘোষ? শাক দিয়ে মাছ ঢাকতেই কি রেজিস্ট্রেশন নাম্বার নেই প্রেসক্রিপশনে? স্থানীয়দের অনেকে বলছেন, আরজি করের ঘটনার পর ডাক্তারদের নামের তালিকার লিফলেট বদলে ফেলেছে বারুইপুরের নমিতা সেবায়তন, তাই তাদের নতুন লিফলেটে নেই সন্দীপ ঘোষের নাম। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা।